কোকো ভাই ক্রিকেটার জীবন কিন্তু আমি দেখিনি, বাট উনি যে সংগঠন ওল্ড ইউএচএস ক্লাবের সঙ্গে সংযুক্ত ছিলেন এবং পরবর্তীতে ক্রিকেট বোর্ডে ছিলেন, তখন কিন্তু আমি আবনীতে ক্রিকেট খেলছিলাম, আবনী এবং ব্রাদার্সে। তখন কিন্তু আমরা খেলার মাঠে কিন্তু ওনাকে খুব কাছ থেকে কিন্তু দেখেছি। আমাদের ব্যক্তিগত আলাপচারিতা, আমাদের অনেক সুমধুর স্মৃতি রয়েছে। আপনার বগুড়া চান্দু স্টেডিয়ামে যখন ফার্স্ট শ্রীলঙ্কার এগেনস্টে ক্রিকেট ম্যাচ হলো, আমরা সেটাতে জয়লাভ করেছিলাম, আমরা একসঙ্গে কিন্তু জার্নি করেছিলাম, অনেক কথা অনেক স্মৃতি কিন্তু রয়েছে। আজকে যে স্টেডিয়ামটাতে দাঁড়িয়ে কথা বলছি, এটাও কিন্তু আপনার সম্পূর্ণ এককভাবে, এটা কিন্তু জনাব আরাফাত রহমান কোকো, আমি তাকে সবসময় বলি বাংলাদেশে আধুনিক ক্রিকেটের রূপকার। তার সময় কিন্তু এই যে স্বতন্ত্র স্টেডিয়াম, এই স্বতন্ত্র স্টেডিয়ামটা কিন্তু আমরা পেয়েছি। সো বাংলাদেশ ক্রিকেটে কিন্তু কোকো ভাই অনেক বড় একটা চ্যাপ্টার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে কোকো ভাই মারা যাওয়ার পর তার প্রথম মৃত্যুবার্ষিকী থেকে শুরু করে আজ অনেকগুলো আমরা প্রোগ্রাম তার নির্দেশে সরাসরি করেছি। কিন্তু একটা কিন্তু দুঃসময় ছিল, সেই দুঃসময়ে কিন্তু আমরা কাউকে কিন্তু কাছে পাইনি। এখন হয়তো অনেকে আসছেন, বাট ওই সময়টাতে কিন্তু আমরা দু একজন ছাড়া কেউ কিন্তু কোকো ভাইয়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে আসবেন, এটাও কিন্তু অনেকে আমরা এখন দেখছি যে অনেক লোক কিন্তু চলে আসছে, বাট ওই সময়গুলো আমাদেরকে অনেক পীড়া দেয়। তো সেই জায়গা থেকে যদি বলি যে আমাদের ক্রিকেটের যে পাইপলাইন তৈরি, এইচপি স্কোয়াড সহ ক্রিকেটের বিভিন্ন স্টেডিয়াম গড়ার পেছনে জনাব আরাফাত রহমান কোকো যে ভূমিকাটা রেখেছেন অত্যন্ত সততার সঙ্গে, সেটা কিন্তু অত্যন্ত অনস্বীকার্য। যে কারণেই আমি সবসময় বলি, প্রথম মৃত্যুবার্ষিকীর ব্যানারে আমি লিখেছিলাম যে বাংলাদেশের আধুনিক ক্রিকেটের রূপকার। সো আসলেই কিন্তু সত্যিকার অর্থে আমরা যদি ত্যাগ দেখি, নিষ্ঠা দেখি, এই পেছনে কোকো ভাই এবং জিয়া পরিবারের অবদান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।